সরাসরি দেখছেন কোচবিহারের ছবি। আপনাদের আগেই জানিয়েছিলাম অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করা বা সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সরাসরি সেই ছবি দেখছেন অনন্ত মহারাজের বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। অভ্যর্থনা করলেন, স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটু সাইড উত্তরের এই রীতি যে কাউকে অভ্যর্থনা জানালে, স্বাগত জানালে তাকে একটা উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, সেই রকম ভাবে রীতি মেনেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন গ্রেটার সুপ্রিমো তথা বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে। গেটের সামনে মহারাজ হলুদ গামছা দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন। তার হাতে শুভ হিসাবে গোয়া পান ও সুপারি তুলে দেওয়া হলো। এরপর ফুলের দিয়ে তাকে তুলসী দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে। গেট দিয়ে মূল মন্দিরে প্রবেশ, মূল যে বাড়ি রাজপ্রাসাদ সেখানে তিনি প্রবেশ করছেন। এবং পাশাপাশি অনন্ত মহারাজ যেটা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বেশ কিছু প্রস্তুতি নিয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রী প্রথমবার আসছেন, সেই জন্য তিলের নাড়ু ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি রুটি পায়েস থাকছে, এছাড়া বেশ কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর জন্য, এমনটাই জানিয়েছেন গ্রেটার সুপ্রিমো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে প্রবেশ করে গিয়েছেন। তাকে মহারাজ সহ সমস্ত নিরাপত্তা কর্মী যারা আছে তারা মূল বাড়িতে নিয়ে যাচ্ছেন। এখানে কিছুক্ষণের মধ্যে কথা হবে, তবে কি কথা হবে সেটা নিয়ে কিন্তু এখনো বিস্তারিত ভাবে কিছু জানা যাচ্ছে না। এখন মহারাজের ঘরে প্রবেশ করছেন। আবির রয়েছেন অপর প্রতিনিধি এখান থেকে আমার সঙ্গে। আবির, প্রথমে একটু জানতে চাইবো তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি দেখতে পাচ্ছ, এবং দ্বিতীয়ত একটু জানতে চাইবো যে কোন জায়গাটা তুমি দেখতে পাচ্ছ রাজ্য রাজনীতির দিক থেকে? দেখো, প্রথমত তোমাকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনন্ত মহারাজের যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে এসে উপস্থিত হলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই রাজনৈতিক দিক থেকে, বিশেষত উত্তরবঙ্গের রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে, এবং ছবিতেও তুমি যেটা দেখলে সেটা হচ্ছে যে অনন্ত মহারাজের চকচকাতে যে প্রাসাদ যেটি রয়েছে যেখানে তিনি বাড়িতে থাকেন, তিনি ইতিমধ্যেই সেখানে প্রবেশ করে গিয়েছেন। অনন্ত মহারাজ বা তার যে নিজের যে সেনা যাকে বলা হয়, তারা তিনি এটাকে নারায়ণী সেনা বলে সেটাকে অভিহিত করেন, সেই নারায়ণী সেনার যারা সদস্যরা রয়েছেন তারাও একেবারে মূল যে রাস্তা সেই সড়ক থেকে একেবারে তার বাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অভিবাদন জানানোর জন্য হাজির ছিল, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তার যে বাড়ি অর্থাৎ অনন্ত মহারাজ যেখানে থাকেন সেই বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রিসিভ করছেন, তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এই তো গেল হচ্ছে এখানকার চেহারা বা ছবি। অবশ্যই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের বিশেষত হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুরের মতো বেশ কতগুলো জায়গা রয়েছে, জেলা রয়েছে, যার মধ্যে থাকা লোকসভা এবং বিধানসভা আসন রয়েছে, যে বিধানসভা আসনগুলোর ক্ষেত্রে 2026-এর ক্ষেত্রে রাজবংশী ভোট একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটা ঠিক যে 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায়, তাহলে হচ্ছে উত্তরে রাজবংশী ভোটের একটা বড় অংশ জুড়ে হচ্ছে বিজেপি শিবিরের দিকে গিয়েছিল, যেটা 2016 বা 2011-তে তৃণমূলের দিকে অনেকটা ছিল। কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেন সেটা হচ্ছে যে অনন্ত মহারাজ থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা রয়েছেন, তারা যেভাবে সংযোগ বজায় রাখেন বিজেপির সঙ্গে, এবং বিজেপি যেভাবে তাদের রাজনৈতিকভাবে তাদেরকে সামনে রেখেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জায়গাতে সেই ভোট তাদের দিকে 2024 থেকে সেই বদলের অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই ইঙ্গিতকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেসও। এক হচ্ছে রাজনৈতিক দিক থেকে, দুই হচ্ছে প্রশাসনিক দিক থেকেও। রাজবংশীদের জন্য বিপুল কাজ করা হয়েছে, ঢেলে কাজ করা হচ্ছে, এই ধরনের প্রচার প্রসার দুটোই প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বারবার ধরে করা হয়েছে। আর দ্বিতীয়ত রাজনৈতিক দিক থেকেও কি ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের অংশবিশেষকে একটা দিক, একটা রাজনৈতিক অঙ্ক এখানে কাজ করছে, একটা হিসেব কাজ করছে। আমি যদি একটু উল্টো দিকটা দেখার চেষ্টা করি, বিজেপি
রাজ্যসভার টিকিট দিয়েছিল অনন্ত মহারাজকে, রাজবংশী ভোট তাদের দিকে থাকবে এই ভাবনা চিন্তার জায়গা থেকে। পরবর্তীতে দেখা গেল অনন্ত মহারাজ বেসুরো গাইছেন, যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে তিনি ছিলেন যখন নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন কোচবিহারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির কাছে কতটা অস্বস্তির জায়গা? অবশ্যই বিজেপি শিবিরের কাছে এটা অস্বস্তির কারণ। তার কারণ হচ্ছে, তুমি একদমই ঠিক বলেছো যে তারা উত্তরবঙ্গের মানুষের কাছে রয়েছেন, তারা রাজবংশী মানুষের পাশে রয়েছেন। এই বার্তা তারা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই বার্তা দেওয়ার চেষ্টা করতে নেবেই হচ্ছে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অনন্ত মহারাজকে এখান থেকে রাজ্যসভা সাংসদ করে পাঠানো হয়। অনেকেই সে সময় প্রশ্ন করেছিলেন যে বিজেপির অনেক পুরনো নেতা রয়েছে, দীর্ঘদিন ধরে সংগঠক যারা রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে কেন অনন্ত মহারাজকে তারা রাজ্যসভার টিকিট দিলেন। তার কারণই ছিল হচ্ছে উত্তরের যে শক্ত ঘাঁটি সেটাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছিল হচ্ছে বিজেপি। এই নির্বাচনের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো যে জায়গাগুলো বা রায়গঞ্জ, বালুরঘাটের মতো যে জায়গাগুলো, সেখানে বিজেপি তারা লোকসভা নির্বাচনে জয়লাভ করলো। যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে যে ভোটের যে সংখ্যার আধিক্য বা একের সঙ্গে অপরের যে ব্যবধান, তা তৃণমূলের সঙ্গে বিজেপির যেটা ব্যবধান, যেটা 2019-এ ছিল সেটা 2024-এ অনেকটা কমিয়ে দিতে পেরেছে তারা। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে অবশ্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে আসা, তার সঙ্গে দেখা করা, রাজ্যসভা সাংসদ তার সঙ্গে দেখা করা অবশ্যই তার কাছে একটা মস্ত বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি সঙ্গে থাকো, নিঃসন্দেহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রাজবংশী ভোট বা উত্তরের মানুষের মন পাওয়ার একটা চেষ্টা, রাজ্যসভার সাংসদ হিসেবে টিকিট দিয়ে অনন্ত মহারাজকে টিকিট দিয়ে যে চেষ্টা করেছিল বিজেপি, সেক্ষেত্রে দেখা গেল যে সবচেয়ে বেশি রাজবংশী ভোট যে জেলা সেই কোচবিহার, বা যে লোকসভা আসনে সেই লোকসভা আসন কোচবিহার জেতা সিট বিজেপিকে হারতে হলো। ঠিক এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করছেন, মনে রাখতে হবে তার ঠিক কদিন পরেই এরপরে সিতাইয়ে উপনির্বাচন রয়েছে। কারণ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এখন আর বিধায়ক হিসেবে নেই, তিনি এখন সাংসদ। সেক্ষেত্রে নতুন করে সেখানে ভোট হবে এবং তারপর প্রথম থেকেই যখন লক্ষ্য 26, তাহলে তারপরেই বিধানসভা ভোট রয়েছে। এবং শুধুমাত্র কোচবিহার কেন, অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করা মানে জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার এই বিস্তীর্ণ এলাকার রাজবংশী ভোটের একটা প্রভাব পড়বে বা একটা কোথাও বার্তা যাবে রাজবংশীদের কাছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবির, তোমার সঙ্গে শুভঙ্করও রয়েছেন, তো শুভঙ্কর কাছ থেকে যদি আমরা একবার গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে পারি আবির, যে এই রাজবংশী ভোট ঠিক কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এবারের ভোটে, যে কারণে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে রাজনৈতিকভাবে। অবশ্যই আমার সাথে শুভঙ্কর রয়েছে। সেটা হচ্ছে যে 2024-এ যে লোকসভা নির্বাচন পেরিয়ে আসা গেল, কোচবিহারে যারাই প্রচার করতে আসুক, মোদি প্রচার করুন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রচার করুক, বারবার ধরে রাজবংশীদের পাশে রয়েছে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফল বেরোনোর পর দেখতে পাওয়া গেল যে তৃণমূল কংগ্রেস এই আসন জিতে দিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন অনন্ত মহারাজের সাথে দেখা করতে। গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে? হ্যাঁ দেখো, আমরা যদি বিগত দিনে 2019 সালের লোকসভা নির্বাচন দেখি এবং 2021 সালের বিধানসভা নির্বাচন দেখি, সেক্ষেত্রে দুটো নির্বাচনের ক্ষেত্রেই দেখা যায় যে এই যে অনন্ত মহারাজ নেতৃত্বাধীন যে গ্রেটারের একটা বড় অংশের ভোট, এই ভোটটা যেদিকে যায় সেই দিকেই কিন্তু ফল ভালো হয়। অর্থাৎ বিজেপির দিকে গিয়েছিল, দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে এসেছিলেন, সেই সভায় অনন্ত মহারাজ ছিলেন। অমিত শাহ সভা করতে আসছেন, সেই সভায় অনন্ত মহারাজ ছিলেন। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বিজেপির ফল ভালো হয়েছে। এবং পরবর্তীতে এই 2024 সালের লোকসভা নির্বাচন যে হয়, তার আগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে ঠিকই, কিন্তু অনন্ত মহারাজের যে দাবি ছিল যে একটা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল, সেই পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অনন্ত মহারাজের মধ্যে দূরত্ব বাড়ে এবং যার ফলে কিন্তু অনন্ত মহারাজ কিছুটা হলেও বিজেপি থেকে দূরে সরে যায়। এবং পাশাপাশি তলে তলে যেটা আমরা জানতে পারছি যে তৃণমূলের পক্ষ থেকে অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ করা হয় এবং যার ফলশ্রুতিতে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজ নেতৃত্বাধীন গেটারের একটা বড় অংশের ভোট তৃণমূলের পক্ষে, তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার পক্ষে পড়ে এবং জগদীশ বর্মা বসুনিয়া যেতে। পাশাপাশি এই যে আগামীতে সিতাই বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং 2026 তৃণমূলের যেটা লক্ষ্য, সেই 2026-এ যদি কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে যদি তৃণমূলকে ভালো ফলাফল করতে হয়, তাহলে অনন্ত মহারাজের
রাজ্যের ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, সেই কারণে সেটাকে মাথায় রেখেই আমার যেটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আমার এখানে মমতা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে বারবার ধরে উনি সরব হয়েছেন এবং সাংসদ হয়ে আসার পরও তিনি এখানে একবার ঘোষণা করে ফেলেছিলেন যে কেন্দ্র শীঘ্রই ঘোষণা করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক চর্চা হয়েছে। এই জায়গা তো প্রশাসন মেনে নেবে না, এক্ষেত্রে কি সেই দাবি থেকে অনন্ত মহারাজ আগের থেকে অনেকটা বেশি সরে গিয়েছেন? না দেখো, অনন্ত মহারাজের সঙ্গে আমরা যখনই কথা বলেছিলাম, এর আগেও কথা বলেছি বা এর মধ্যেও কথা বলেছি, উনি কিন্তু উনার যে দাবি, প্রথমে পৃথক কোচবিহার রাজ্যের দাবি ছিল, তারপরে পরবর্তীতে সেখান থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, সে দাবিতে কিন্তু উনি বরাবরই অনড় রয়েছেন এবং তিনি বলেছেন যে সেটা আমার দাবি। সে দাবিটা কিভাবে, সেটা শুধু ওনার দাবি না, বলছি এই এলাকার মানুষের দাবি, এই এলাকার উন্নয়নের স্বার্থে এই দাবিটা করেছি। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি সরকার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যার জন্য আমি বিজেপির দিকে ছিলাম, বিজেপির সাংসদ হয়েছি। আজকের পর আবির এবং শুভঙ্কর, আজকের পর নতুন করে রাজবংশীদের নিয়ে কথা হবে, নতুন করে একটা রাজনৈতিক অঙ্ক নিয়ে কথা হবে, একটা হিসেব নিকেশের জায়গা থাকবে, অবশ্যই বিজেপির তো থাকবে।